আজকের একটা নতুন তথ্য আপনাদের শোনাবো। স্বামী স্ত্রী দুজনে আয় করবে এবং নীতিগতভাবে তারা কোনো সন্তান গ্রহণ করবে না। এই ডিজিটাল যুগে এমন এক নিয়ম চলে এসেছে, আন্তর্জাতিক দুনিয়ায় এরকম এক নিয়ম চালু হয়েছে, তবে এর মধ্যে ভারতবর্ষ বাদ পড়েনি। তো চলুন এই আর্টিফিশিয়াল যুগে ডাবল ইনকাম নো কিডস, অর্থাৎ দুজন ইনকাম করবে কিন্তু সন্তান নেবে না, কেন তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। 2010 সালের পর থেকে শুরু হয়েছে ডবল ইনকাম নো কিডস। এই নীতি নিয়েছে গোটা বিশ্বের মতো ভারতে। এই শিক্ষিত জেনারেশনের যুবক গোষ্ঠীর একাংশ, অর্থাৎ তারা বিবাহ করতেও পারে নাও করতে পারে, স্বামী স্ত্রী দুজনে ইনকাম করবে এবং নীতিগতভাবে তারা কোনো সন্তান গ্রহণ করবে না। এই সংখ্যার প্রবণতা খুব বাড়ছে। এতক্ষণ কি দাঁড়ালো? ডাবল ইনকাম নো কিডস। তাই এদের নীতিকে সংক্ষেপে বলা হয় ডিং। এই তালিকায় জেনারেশন সম্পূর্ণ ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছে এবং সেই যুগেই বসবাস করবে আজীবন। অর্থাৎ মোবাইল, ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানব সভ্যতার প্রধান তিন ডিজিটাল চালিকা শক্তির মধ্যেই আবর্তিত এদের জীবন। এই জেনারেশনের একাংশ এই সিদ্ধান্ত কেন নিয়েছে জানেন না? তো জেনে নিন। এর পিছনে একাধিক কারণ রয়েছে। এই জেনারেশনে স্বামী স্ত্রীরা তারা সন্তান পালনের দায়িত্ব পূর্ণাঙ্গ পালন করতে পারবে না বলে তারা নিজেরাই মনে করেন, অর্থাৎ সেই দক্ষ ও যোগ্যতা তাদের নেই। তাদের নিজেদের ইনকাম ও পেশা অনিশ্চয়তা, তাই সন্তানকে এই বিপদে তারা ফেলতে চায় না। তারা মনে করেন দায়িত্ব পালন ঠিকমতো করতে না পারলে একটি জীবন নষ্ট হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে এই জেনারেশনের একাংশ স্বামী স্ত্রীরা। তারা মনে করেন আর একটি অন্যতম কারণ হলো চাকরি বা ইনকাম নিশ্চিত নয়। আজকাল বেসরকারি সেক্টরে কতদিন কার চাকরি থাকবে তা বলা যায় না। তারা নিজেরাই জানে না তাদের চাকরি কতদিন থাকবে। তাই এই অনিশ্চয়তার মধ্যে তারা সন্তানকে আনতে চায় না। বিশ্বের কাছে এই প্রবণতা অবশ্য খুবই উদ্বেগজনক, কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিপজ্জনকভাবে জনসংখ্যা কমে যাচ্ছে। সমীক্ষা বলছে জাপানের জনসংখ্যা বিগত 15 বছর ধরে নেগেটিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ জনসংখ্যা কমে যাচ্ছে। 2017 সালে তাদের জনসংখ্যা ছিল 22,80,00,000। 2021 সালে জাপানের সংখ্যা 12,45,00,000। মাত্র এক বছরে অর্থাৎ 2022 সালে জাপানের জনসংখ্যা 5 লক্ষ কমে গেছে। 2017 সাল থেকে 2023 সালের মধ্যে এই 6 বছরে 35 লক্ষ জনসংখ্যা কমে গেছে। 2017 সালে ইতালির জনসংখ্যা ছিল 6.5 কোটি। এই 2024 সালে ইতালির জনসংখ্যা 2,80,00,000 হয়ে যাবে। সমীক্ষা বলছে, অর্থাৎ 3,70,00,000 জনসংখ্যা কমে যাবে। চীনের জনসংখ্যা আর 5 বছর পর হবে 140 কোটি, কিন্তু 2100 সালে চীনের জনসংখ্যা কমে দাঁড়াবে 73 কোটি। এই রিপোর্ট পাওয়া যায় ল্যান্ডসেট স্ট্যান্ড থেকে। সেখানে জনসংখ্যার বিশ্লেষণ ও পূর্বাভাস পাওয়া যায়। আর পাওয়া যায় রাষ্ট্রসংঘের জনসংখ্যা বিভাগ থেকে। ইরান থেকে ব্রাজিল, জার্মানি থেকে ব্রিটেন, আমেরিকাও এর সঙ্গে যুক্ত। বিশ্বের সব দেশের জনসংখ্যা কমছে। আমরা ভারতবাসী আমাদের উদ্বেগ হওয়ার কথা প্রবল জনসংখ্যা বৃদ্ধি নিয়ে। এটা একেবারেই ঠিক, কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে ভারতও। কারণ
ভারতের জনসংখ্যা বৃদ্ধির হারও নাটকীয়ভাবে কমতে শুরু করেছে। 1947 সালে স্বাধীনতার পর থেকে প্রথম 30 বছরে ভারতের জনসংখ্যা প্রবল বৃদ্ধি হয়েছিল। এই কবছরে প্রায় দ্বিগুণ জনসংখ্যা হয়েছিল, কিন্তু 1980 সাল থেকে জনসংখ্যার বৃদ্ধির হার কমতে থাকে। আবার 2020 সালে বিশ্লেষণ করে দেখা গেছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম। অর্থাৎ যেভাবে আগে জনসংখ্যা বাড়ত, কিন্তু সেভাবে আর জনসংখ্যা বাড়ছে না। অর্থাৎ রেকর্ডের হার নিম্নমুখী। আগামী দিনে আরো নিম্নমুখী হবে বলে জানা গিয়েছে রেকর্ড থেকে। রাষ্ট্রের সঙ্গে পূর্বাভাস বলছে 2060 সালে ভারতের জনসংখ্যা হবে 1,73 কোটি। অর্থাৎ সেই দশক থেকে ভারতের জনসংখ্যা কমতে থাকবে, অর্থাৎ নেগেটিভ গ্রোথে ঢুকে পড়বে ভারতও। এখন প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে বিজেপির তরফে প্রচার করা হয়েছিল আইন করে জনসংখ্যা কমানো বা নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে। তারপরে অজ্ঞাতভাবে সেই বিল আর সংসদে ওঠেনি, কারণ এই জনসংখ্যা নিয়ন্ত্রণের বিলে সায় ছিল না আরএসএস এ। তাই এই বিল আর সংসদে ওঠেনি। আর আইন করে জনসংখ্যা কমানোর কোনো দরকার নেই, কারণ এখনকার জেনারেশনের স্বামী স্ত্রীরা তারা নিজেরাই আর সন্তান নিতে আগ্রহী হচ্ছে না। তার প্রধান কারণ হলো ইনকাম অনিশ্চিত। 2 নম্বর কারণ হলো এখনকার জেনারেশনের মেয়েরা তারা একাংশ সন্তান লালন পালনের দায়িত্ব থেকে এড়িয়ে যায়। তারা বেশিরভাগ সময় নষ্ট করে মোবাইলে আর ফ্যাশনে। এখনকার একাংশ মেয়েদের মনে আর্টিফিশিয়াল জিনিসটা বেশি কাজ করছে। বাস্তবে মাটিতে দাঁড়িয়ে কোনো মেয়ে তার মনে সর্বদাই যদি আর্টিফিশিয়াল জিনিসটা কাজ করে, তাহলে তার পক্ষে সন্তানের দায়িত্ব নেওয়াটা সম্ভব নয়। আমি জানি কেউ কেউ আমার প্রতি খারাপ ভাবতেই পারেন, কিন্তু যেটা বাস্তব পরিস্থিতি দেখেছি সেটাই তুলে ধরলাম। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।